সময়ের আগে শেষ হলো পদ্মা রেল প্রকল্প, আর এতে সাশ্রয় হয়েছে প্রায় 2 কোটি টাকা। এমনই এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করে সময়ের সাশ্রয় নয়, দেশের অর্থনীতিতেও এনেছে এক বিশাল সম্ভাবনা। এটি ঢাকা ও যশোরের মানুষের মধ্যে দ্রুত যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক প্রভাবকে আরও গতিশীল করবে। পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকাকে যশোরের সঙ্গে যুক্ত করতে 169 কিলোমিটার দীর্ঘ পদ্মা রেল প্রকল্প শেষ হয়েছে নির্ধারিত সময়ের 7 মাস আগেই। এই প্রকল্পের মূল বাজেট ছিল 39,246 কোটি টাকা। তবে ব্যবসায়ী সাশ্রয়ী কৌশলের মাধ্যমে এটি শেষ হয়েছে 37,401 কোটি টাকায়। এতে সাশ্রয় হয়েছে 1,845 কোটি টাকা। সময় মতো প্রকল্প শেষ করায় মূল্যস্ফীতির অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিভিন্ন পর্যায়ে কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ কমানো হয়েছে। নতুন রেলপথটি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলার উপযোগী করে নির্মাণ করা হয়েছে, তবে প্রাথমিকভাবে ঘন্টায় চলবে 100 কিলোমিটার গতিতে। এর ফলে ঢাকা থেকে যশোর যাত্রায় সময় 8 ঘন্টা থেকে কমে এখন 3.5 ঘন্টায় নেমে আসবে। চীনের অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। পরামর্শক হিসাবে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয়েছে, তবে জনবল ও রোলিং স্টকের ঘাটতির কারণে প্রাথমিকভাবে দৈনিক 24টি ট্রেনের পরিবর্তে পরিকল্পনা রয়েছে 8টি ট্রেন চালানোর। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যানুসারে বর্তমানে মাত্র 6টি গুরুত্বপূর্ণ স্টেশন চালু হবে, তবে ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাসফিয়া তাবাসসুম, ই সময়, ঢাকা।